না, তারা বাসায় আছে, মামারা বাসায় আছে, তালা দেওয়ার দরকার নাই। আমরা এখন যাচ্ছি পূজার অঞ্জলি দিতে। মামার বাসার পাশে পূজা হয় ওই জায়গায়, চাঁদপুর। তারা 2 দিন ধরে বলতেছে তাদের বাসায় যাওয়ার জন্য, যাওয়া হয়েছে না। তো বলছিলাম যে নবমী পূজার দিন যাব। আজকে হচ্ছে নবমী পূজা, আজকে নবমী, কালকে দশমী, কালকেই পূজা শেষ। তো আজকেই শেষ, কালকে তো দশমী। দশমীর দিন বেশি একটা যাওয়া হয় না, তো এবছর ভাবতেছি যাব, দশমী পূজা যাব। তো সামনে সিদ্ধার্থর বাবা, সিদ্ধার্থ কোলে, আর হচ্ছে সুমন আঙ্কেল আমাদের সাথে, উনিও যাবেন আমাদের সাথে। পূর্বা চলে গেছে আমাদের বাড়িতে, গ্রামে, আমাদের গ্রামে পূজা হয়, ওই পূজায় চলে গেছে। আমাকে বলছিল যাওয়ার জন্য, আমি যাই নাই। পূজার গেট না, পূজার গেট। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, এই যে মামার বাসা আছে না, আমার যে বাসা, নষ্ট মোবাইল, নষ্ট হাতের স্টিলের লাইট, নষ্ট হাতের মামার বাসার কাছেই চলে আসছি। আমরা যে জায়গায় থাকি ওই জায়গা থেকে বেশি একটা দূরে না। গন্তব্য হয়ে গেছে। হ্যাঁ, আবার একদিন আসছিলাম মা আর বাবার সাথে, হাঁটতে 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 এই সামনে কলেজের সামনে গেছি, বাসাতে খুঁজে পাই না। আর আজকে অবস্থা হয়ে গেছে। পূজার গেটটা দেখছো না, না খেয়াল করছো না? এই জায়গায় থামা দেন এখানে। এই যে হচ্ছে মামার বাসা। মাস্টার, শরীরটা ভালো? বোতামটা লাগাওতে, শরীর তো ভালো না মনে হইতেছে। আসো, এদিকে নামতেছে কেন ভাই? তাহলে রইলাম। হ্যাঁ, যাও যাও যাও। হ্যাঁ, ঘুমাইতেছে। দুইটাই। হ্যাঁ, অর্পণ খাওয়া দাওয়াত বসে, খাওয়া দাওয়াত নাকি আছে? কোনো পুষ্পাঞ্জলি নাই কেন? কাছে পূজা হয়, একদিন দিলে হয়। দিদিমা খাওয়া দাওয়া করতেছে। যাও 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 যাও। ধর্ম কই? ইয়েতে দোকানে না? আজকে না বললে 11টার দিকে, তাহলে খাওয়া দাওয়া করে উঠতেছস? হ্যাঁ, গরম তাহলে তো বাসা থাকতাম ভালো আছি। আমার তো গরম লাগবো প্রচুর। বাসা তো সর্ববিদ্যুতের ফ্যান আছে না? সর্ববিদ্যুতের ফ্যান আছে না?
এটা হচ্ছে মামার বাসার সামনের অংশ। তো এদিকে মূলত প্রচুর কৃষি জমি আছে। এটা এমন একটা জায়গা, এটা হচ্ছে কর্মকান্দা শহরের একদম ভিতরে, মানে চারপাশ দিয়ে হচ্ছে রোড, বাসাবাড়ি আছে, আর মাঝে হচ্ছে অনেকটা জায়গা বিলের মতো। তো এগুলো অধিকাংশ জমি হচ্ছে বিক্রি হয়ে গেছে, কিন্তু বাসাবাড়ি এখনও তৈরি হয় না। ওই যে এই বাসাটা হচ্ছে আমাদের অফিসের কলিগের একজন, রঞ্জনদার বাসা। তো এখানে আরও যে জমি আশপাশে আছে সবগুলোই মোটামুটি বিক্রি হয়ে গেছে, সম্ভবত মাঝে যেগুলো আছে এগুলো হয়তো বাকি আছে এখনও। আর এই সবগুলোই হচ্ছে ধান চাষ করা হয়, একটা ফসলই হয় এখানে। আর ওই যে আমার কলিগের বাসা, এই বাসার পেছনেই হচ্ছে মন্দির। কিছুক্ষণ পর আমরা যাব, ওই যে ডেকোরেশন দেখা যাচ্ছে। তো আজকে এখানে আমরা হচ্ছে পুষ্পাঞ্জলি দিব। মামি পাকি কার এটা? মামি মামি এই যে আমরা আসছি আর কারেন্টটা চলে গেছে গা। মানে যে সে বাতাস দিতেছে। চার্জার ফ্যান কি বাতাস দেওয়ার জন্য পাগল হয়ে গেছে গা। ওর পাওয়ার ফোনে কে দিব না দিব, দুইজনে কারাকারি শুরু হয়ে গেছে। কোলোনিয়া নিয়েও কারাকারি শুরু হয়েছিল। শেষ পর্যন্ত ওর ফোনে খুলে নিছে আর ওর পা এখন বাতাস করতেছে না। ওর পা পাঞ্জাবিটা তুই খুলে দিব না, থাকবো না খুলে দেওয়া লাগবো, গরম লাগবে। একটু পরে দিই ওর পা, একটু পরে দিই ওর পা। থাক, না তো বোতামগুলো শুধু খুলে রাখো, তাহলে হইব। এই যে উঠে গেছে। থাক থাক, নয়তো উঠতে যাবো গা, থাক। ঘুম ভাঙে গেছে তোমার? না না, উঠতো না। হচ্ছে মহাপ্রসাদের জিনিসপত্র, পাতিল। অর্ণবে মিথ্যা কথা বলছে, 11টার দিকে হয়ে যাবো। এখন আমরা আসছি, এখন বলতেছে যে 1টার দিকে হবে। এখানে তো ইয়ে দেওয়া আছে তোমার, কি বলে রে, যে লাইটগুলো জ্বলে, শোন লাইটগুলো যে জ্বলে, কি বলে এগুলো রে, রাত্রের দিকে সুন্দর লাগে। যে উপরে যে কাপড়গুলো দিচ্ছে এগুলোতে লাইট আছে প্রত্যেকটা। রঞ্জনদার বাসা এখানে, এটা দাদা বাসা আছেন? কোষাধ্যক্ষ পূজার বাসায় না মনে হয়। হ্যাঁ, কোষাধ্যক্ষ। পুষ্পাঞ্জলি কটার দিকে? কটার দিকে হবে পুষ্পাঞ্জলি? 12:30। 12:30 একটা। তো মাত্র ওই ঘুরে আসলাম মন্দির থেকে, বললো যেটা যে 1টা বা 12:30 এর আগে পুষ্পাঞ্জলি হবে না। এখন আসলে এখানে তাকাই হচ্ছে কঠিন, কারণ হচ্ছে কারেন্ট নাই আর চার্জের কোনো ফ্যানও নাই। এখন বাচ্চার জন্য সমস্যা, আমাদের জন্য তো সমস্যা না। এমনকি এতক্ষণ পর্যন্ত থাকবো না, বাসায় চলে যাবো চিন্তা করতেছি। গিয়ে দেখি কি বলে। পূজা আরম্ভ না দেরি আছে, মাত্র ওই যে খবর নিয়ে আসলাম, পুরোহিত মশাইরে জিজ্ঞেস করছিলাম, বলছে 12:30 সম্ভাবনা আছে, এই ধরো 1টা, এর আগে পুষ্পাঞ্জলি শুরু হবে না। এখন বাজে কয়টা? এখন তো 12টার কাছাকাছি। বাসায় যাওয়ার দরকার নেই, এখানে থাকি নাকি? দূরে আছে আর 1 ঘন্টা, 12:30 হবে না এখনো। ওইখানে পূজাই তোমারই হয়েছে না, করতেছে না, দেখলাম না, দেরি আছে। পাশের বাড়িতে আবার বিয়ে আগামীকালকে, আজকে হচ্ছে গায়ে হলুদ মনে হয়।
পূজা মনে হয় শেষ, অঞ্জলি মনে হয় শুরু হয়ে গেছে। বাবা শুরু হয়েছে, শুরু করে যাই আমরা। মামি কো ধন মামি কই? অর্পণ অর্পণ এনে আছে, তারা তো আছে দৌড়াদৌড়ি অর্পণ আর অর্পা। বৃষ্টি আসতে পারে আবার, কি বাতাস দেখছো? বৃষ্টি আসার সম্ভাবনা আছে। আমরা সব তো বাতাস লাগে না, এমনি বাতাস লাগে। কারেন্ট না থাকলে বাইরে ঘুরলে। ওই যে আকাশে মেঘ ঘোরাঘুরি করতেছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, বুঝছো? গরম দিছে ঠিক আছে, কিন্তু বৃষ্টি নামলে তো আবার এই যে মাটি রাস্তাঘাট কাদা হয়ে যাবো, যাইতে আবার অসুবিধা হবে। দেও তালা দিয়ে দাও। হ্যাঁ এখনো ঘুমিয়ে আছে না? তালা দিছ যাও। বৃষ্টি আসলে সব কিছু উলট পুলট হয়ে যাবে একবারে। খাওয়া দাওয়া চলছে নাকি? খাওয়া দাওয়া চলছে? এক ধাপও শুরু হয়েছে না, এক ধাপও শুরু হয়েছে না। কি হ্যাঁ হ্যাঁ, রঞ্জনদার বাসার দিকে। তত্ত্বমন্ন মহাদজ্ঞান অথবা পঠিতম অপঠিতম সম্প্রদন্তে স্তবে অশ্বিন স্তৎ সর্ব সাঙ্গ মস্তং ভগবতী বরদে তৎপ্রসাদ প্রসিদ প্রসিদ ভগবৈতন্য প্রসিদ ভক্তবৎসলে প্রসাদং কুরুমে দেবী দুর্গে দেবী নমস্তুতে যস্যাতে পঠিতং স্তোত্রম তবেদং শঙ্কর প্রিয়ে তস্য দেহ। ওম সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম তৎসৎ। হ্যালো সম্মানিত সুধী, যারা অঞ্জলি নিতে আগ্রহী একটু সামনে এসে পড়েন, সারিবদ্ধ আসেন। যাদের কোলে বাচ্চা কাচ্চা আছে তাদেরকে সামনে দেন, একটু যাদের কোলে শিশু বাচ্চা আছে একটু সামনে দেন, একটু সামনে দেন। আপনার তাড়াহুড়া করা দরকার নাই, ডাক্তার প্রয়োজন নাই, যতবার লাগে ততবার দেওয়া হবে। একটু বজায় রাখেন। যাদের কাছে কোলে বাচ্চা আছে শিশু বাচ্চা আছে একটু সামনে দেন দয়া করে। দেওয়া হবে, আপনাদেরকে হাতে হাতে দেওয়া হবে। কেউ মাটিতে পারবেন না, দয়া করে কেউ মাটিতে পারবেন না। একবার না দুবার, যদি একবার না হয় দুইবার দয়া করে। প্রণামের ইয়ে আছে, যদি মনে করো
মন স্থির করিয়া ধন্যবাদ প্রণাম করেন পুরুষ মানুষ যারা বুক যাতে লাগে লম্বা হয়ে কান্দে করবেন আর নয় তারা কেমন পাঠ করতে থাকুন আপনাদের মনের শ্রদ্ধা অভিরুচি আমরা শারীরিক অবস্থার উপরে নির্ভর করবে এটা এমন কোনো চাপ নাই এমন কোনো চাপ না যে আমরা এইরকমই প্রণাম করতে হইব যার যেরকম অবস্থা শারীরিক কারণে যদি প্রণাম করতে অসুবিধা দাঁড়িয়ে অপেক্ষা করেন জোড়াহাত করিয়া মার প্রতি একনিষ্ঠ হইয়া প্রণাম করুন অসুবিধা না আর নয় আজকে মেয়ে লোক না পুরুষ লোক যারা আছেন বুক লাগাইয়া দুই হাতের পরে দইরা লম্বা হয়ে বুক লাগাইয়া পড়বেন দণ্ডবোধ প্রণাম করার বিধি আছে এবং দণ্ডবোধ প্রণাম করতে পারে কোন সময় থেকে খায় না কোথা লেগে গেছে কান্না শুরু করে দিছে পাঞ্জাবিটা খুললে খাবার দাও তারা দ্রুত কই কেটা দিছে তোরে বড় ইয়ে অর্ণবে কই পেছে সে কই পেছে কি পাখি এটা নাম কি ময়না ময়না কথা বলবো পরে কথা বলে সবাই প্রসাদ নিয়ে এসে পড়ছে যে দনমামি প্রসাদ দিচ্ছেন লুচি এদিকে লুচি এদিকে সুজি পুষ্পাঞ্জলি দিয়ে মামা বাসার থেকে চলে আসলাম আমি তো বাসায় থাকবো যে তারা এখন ঘুরতে যেতেছে দুর্গাপুর কি করতাম না পূর্বাও সকালে বাড়িতে চলে গেছে বিকালে হয়তো আসবে এসে আবার তারা ঘোরাঘুরি করবে আমি আর বেরোবো না পুষ্পাঞ্জলি দিয়ে বাসায় চলে আসছি এখন আর কোথাও বের হবো না বাসায় আছি